মন্ডল গাছি আমি 2 বছর আসিনি তো। এ বাবু, আমি এদিকে ঠিক জানি না, আপনাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? কিছু কিছু জায়গায় চলছে নাকি? আমাদের ডায়মন্ড এলাকা, আমাদের গ্রাম অঞ্চল তো, আমাদের টোটালি চলে না। ভালো করে শোনে, কিন্তু গ্রামে এক জায়গায় ভালো চলে, বলবো? চাচা ঠিক ধরে, কোথায়? বিশ্বাস করুন, আমি প্রতি শুক্রবার বাড়িতে থাকলি, আমি প্রতি শুক্রবার মসজিদের টাকা গুনি, ক টাকা হয় গুনে দেখি। তা প্রতি সপ্তাহে দেখবো ইনশাল্লাহ 4-5টা ছোট মাল পেই। এই তো 3 মাস আগে আমি মসজিদে চুকো বসে হই, খোদবা চলতেছে আর কোটো আসতেছে, আমার সামনে একটা চেংড়া ছেলে দুটো ছোট 1 টাকার কয়েন আমার দেইকে দেই, কট কট করে দিলে আই যাই দেইকে দি, ও চোখ নীল হয়ে গেল। ওদের কালিমুল্লাহ ভাই ওরম থাকাও না। কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। আলি যা শালা, মাথা বেতার মলম নে, পোঁদে বেতায় ঘষে দে, কাজ হবে। এবার দাঁড়াও, যাই সেটা খুল। আর একটু বলবো না, ছেড়ে দেবো। এ আপনাদের মসজিদে কোটো চলে? কোটো আপনাদের মসজিদে শুক্রবার কোটো চলে? আপনাদের পাড়ার একটা কিপটে লোক খুব বখিল মতো, বুঝলে, ঘাপটি মেরে বসে চলতে, বুঝলে, যেই ওর কাছে পকেটে হাত দিয়ে খুঁজে, কি কি 5 টাকার কয়েন খুঁজতে খুঁজতে এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে ওটাই দে দে। পিছনের লোক দেখতে পেয়েছে যে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা কি করে 500 টাকার নোট দুটো গুড়িয়ে আর ওর হাতে দিয়ে বলতেছে, ও ভাই, ও মনে মনে করতে শালা কোটোই দিদি বলতে। আগে শুক্রবার খোদবার সময় কথা বলতে আছে, আরে জোরে কথা বলতে আছে, তাই এ তো জোরে বলতে পারছে না যে ভাই টাকাটা তোমার, এ টাকাটা হাতে দে ইশারা করতে, ও ভাই, তার মানে কি শালা তোর পকেটে পুড়ে গেছে। ও সামনে পিছনে কিছু বুঝতে পারে না, ও কি করেছে, টাকা দুটো নে কোটোই দে দেস। পিছনের লোকের চোখ বুলু হয়ে গেল, সে বলতেছে, ও ভাই, ও ভাই, বলে কি হয়েছে কি? বলে আল্লাহর কি রে শালা, যে মাল দুটো কোটোই দিলি? বলে হ্যাঁ দিছি। কি হয়েছে? বলে শালা তোর পকেটে পড়ে যাবে। বলে কি? এ বলে হ্যাঁ, ওর চোখ ধোঁয়া হয়ে গেছে, বিহুশ হয়ে মসজিদে পড়ে গেছে। খোদার কসম, 24 পরগনার মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। জাল ছিঁড়ে মাছ পালাই, পুকুর ছিঁড়ে মাছ পালাই না। আজ শরীরে শক্তি আছে, নামাজ পড়ছো না, মনে রেখো, মনে মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো। খোদার কসম, বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। আল্লাহ টুক করে তুলে নেবে, নামাজ পড়ার সময় পাবে পাবে। এই যুবক ছেলেরা এখন থেকে নামাজি হয়ে যা। আসলে কাদের এসব চেংড়া ছেলেরা ওষুধ মাল বোঝা, বেদ দিন যে পাঞ্জাবি পরে পুরো কাশ্মীরি মৌলানা, মুখী ওমাল দে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই মৌলবি আছে, বলতেছে ও বাবা কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লে লে ভালো করে কলমা পড়তে পারে না। আরে এই দেখো নামাজ পড়বে। এখন তো বাসর রাতে ছেলে মেয়ে সুখ দুঃখের কথা পরে থাক। বাসর রাতে প্রথম কথা, বিয়ে হয়েছে 4-5 বছর এড়ে গরুর মতো হাল চষবো, 4-5 বছর বাচ্চা লোবো না, 4-5 বছর পরে একটার বেশি দুটো না, আর দুটোর বেশি মোটে না।
ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না? এই মুরব্বীদের জিজ্ঞেস করুন। আগে মুসলিম মহল্লায় আজ থেকে 15-20 বছর আগে হয়তো এত জনবসতি ছিল না, কিন্তু মুসলিম গ্রামে সকাল সন্ধ্যে ঢুকলে কোরআনের আওয়াজ পাওয়া যেত না, যেত না। কথা বলে না? যেত না, যেত না। আর এখন আমাদের চেংড়া ছেলেগুলো সালাজান মুরগি ব্যামো হয়, কানে হেডফোন দে, আরো যদি চারা চারা মেয়ে দেখতে পায়, दिल भी दिया है जान भी देंगे ठोकिना तेरे लिए तेरे लिए। খোদার কসম, এই জান দিয়েছে আল্লাহ জাতার দেবার জন্য নয়, এ জান নবী মুস্তাফাকে দাও, ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। আমি গত 3 দিন আগে এক জায়গায় জলসা করতে গেছি। আমার আগে একটা মৌলবি হবে না, স্টেজে যাব, সে দেখি ওয়াজ করছে, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা জেনা করে ওদের নামাজ হবে না। আমার তো মাথা খারাপ হয়ে কিরম ওয়াজ করছে। আমি স্টেজে উঠে বলছি, বাবা এখন শুধু আপনাদের গ্রামে নয়, গোটা বাংলায় প্রতিটা মুসলিম গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েতের কোনো লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। তা আমরা মৌলবীরা যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না, তাহলে ও মালগুলা জীবনে নামাজ পড়বে? কথা বলে না? আমরা যদি বলি মদ খেলি নামাজ হবে না, তা মদ খোররা জীবনে নামাজ পড়বে? আমি কারিমুল্লাহ জেহাদি, আমার টেন্ডেন্সি আলাদা, শুনে নাও। এই ক্ষুদ্র মন্ডল গাদির মুসলমানের ছানারা সুদ খাচ্ছি, খা খা, জম্মের খাওয়া খা, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছিস, নিদেন খাওয়া খা, নামাজ পড়। পরের মেয়ে সঙ্গ মারতিস, মার, নামাজ পড়। কেন? গাছ চড়ে কথা বলিনি। শুনুন, এখানে কি উদাহরণ দিলি আপনারা সহজে বুঝতে পারবেন। দাঁড়া, এবার ওয়াশিং মেশিন জানেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াশিং মেশিন কি করে, কি করে? আরে বাবা, ওয়াশিং মেশিনে পুরাতন ময়লা জামা কাপড় ঢুকিয়ে দেবে, পরিষ্কার কর। আর ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা কাপড় এনে ঢুকিয়ে দেয়? কথা বলে না? কি দেয়? পুরাতন ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে দাও, পরিষ্কার বার করে দেবে। খোদার কসম, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হুজুর মন্ডল গাথির মুসলমানের বাচ্চারা, তোরা নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর অন্যায় থেকে বাঁচাবে, নামাজ তোর ব্যভিচারী থেকে বাঁচাবে। নামাজ পড়, নামাজ। আমরা সবাই নামাজ পড়বো,